জিক্রাদ্দার, জিক্রাদ্দার। বুঝছো? এই ব্যাপারটা তুমি যেহেতু পয়েন্টটা তুলেছো, ওর সঙ্গে অ্যাড করে নাও। বুঝছো? অ্যাড করে নাও। ওই জন্যই আমি খুঁজছি যে তোমাকে এই লেসনটা দিয়ে দেওয়া দরকার, যে ওখানে 3টা কোয়ালিটি আছে। দার আল আখেরা, দার। হ্যাঁ, হইতে পারে। তাই বলো। ওই আশেপাশেই আমি ঘুরপাক খাচ্ছিলাম। ইয়াতে তোমার কি যেন বলে, সাদে, সাদ সাদ সাদ। ভাইজান একটু ব্যাপারটা দেখে নেন, একটু দেখে নেন, একটু কষ্ট করেন। 38 নম্বর সূরা। নম্বর 45 এবং 46 একটু খেয়াল করো। একটা হলো তো তোমার আইয়ুবের ব্যাপারটা 44-এ শেষ হলো। তোমার 41 থেকে শুরু, 44-এ আইয়ুবের ব্যাপারটা শুরু। 45-এ বিসমিল্লাহির রহমানির রহিম ওয়াজকুর ইবাদানা ইব্রাহিম, উল্লেখ করো বান্দা আমাদের ইব্রাহিমকে, ওয়া ইসহাক ওয়া ইয়াকুব, ওয়া ইয়াকুব। কথা বুঝছো? এইটার আব্দুল সত্তার একেবারে প্রথম পারার যে শেষ ব্যাপারটা, ইব্রাহিম প্রথম পারার, সূরা বাকারার প্রথম পারার যে শেষ বিষয়টা, তিলকা উম্মাতুন কাদ খালাত, বুঝছো? তিলকা উম্মাতুন, হ্যাঁ, তিলকা উম্মাতুন 134, তিলকা উম্মাতুন কাদ খালাত লাহা মা কাসাবাত ওয়া লাকুম মা কাসাবতুম। এটা 134 আর 141, দুইবার আছে এটা। তিলকা উম্মাতুন কাদ খালাত লাহা মা কাসাবাত ওয়া লাকুম মা কাসাবতুম ওয়া লা তুসআলুনা আম্মা কানু ইয়ামালুন। দেখেছো? প্রসঙ্গ কারা? প্রসঙ্গ 124 থেকে শুরু। এই অধ্যায়গুলোকেও চিনে নাও। ওয়াইদ ইবতালা ইব্রাহিম রাব্বুহু বিকালিমাতিন ফাতাম্মাহুন্না। দেখেছো? ইব্রাহিম প্রসঙ্গ। ইব্রাহিমের বংশধরের উপরে
ইব্রাহিম সব আপনার না, বনি ইসমাইল আর বনি ইসরাইল দুই ভাই তো, ইসহাক আর আপনার গিয়া আমাদের রসুল পর্যন্ত, মানে আমাদের রসুল পর্যন্ত নেন না। এরপরে আমরা কোন কোন শাখায় এসছি সেটা পরের কথা। কারণ হলো ওখানে যেটা বলা হয়েছে, এখানে যেমন বলেছে যে ইব্রাহিম সঙ্গে সঙ্গে বলেছে ওয়ামিন যুররিয়াতি লা ইয়ানালু আহাদি আয-যালিমিন, নাগাল আসবে না তাদের আমার এই অঙ্গীকার যারা নিজেদের সর্বনাশ করবে। তো এখন আমাদের কাছে আমাদের প্রশ্ন যে আমাদের এই কোরআনী চেতনা এলো কোত্থেকে? জিনিসটা বোঝে নাই। আমাদেরকে টাচ করে কেন কোরআন? এটা তুমি এই যে চুম্বক, তুমি এটা স্টেনলেস স্টিলে লাগাও, ধরবে না। অন্য কোনো আইটেমে লাগাও, ধরবে না। তা আমাদেরকে টাচ করে কেন? তাহলে আমরা সেই বংশধারার কোনো একটা ধারার মধ্যে আছি। যেমন ইব্রাহিম স্বয়ং, যাকে আমাদের পিতা বানানো হয়েছে, তিনি তো মূর্তি পূজকের পুত্র। কিন্তু আবার নূহের বেলায় বলতে গেছে ওয়াবি শিআতিহি ইব্রাহিম, ওয়াফি শিআতিহি ইব্রাহিম, শুআরা। সেই ধারাবাহিকতা ইব্রাহিম। তো এই যে বারবার করে আমি আপনাদেরকে যেটা শনাক্ত করতে চাচ্ছি যে আগে একটু নিজেকে খোঁজেন। আমরা 8টা ভাই, 8টা ভাইয়ের মধ্যে 7টা ভাইকেই তো টাচ করলো না, আমায় কেন টাচ করে? এটার উত্তরই তো এইটা। ওই তো কথাটা, মানে একটা শাখাকে আল্লাহ যেমন না, তুমি এটার এটার ভাইস ভার্সা নাও, উল্টো দিকটা নাও। যদি না হতো সে ওয়াইন কানা তোমার, সে যদি না হতো মিনাল মুসাব্বিহিন ইউনুস, তাকে আমি কিয়ামত পর্যন্ত মাছের মধ্যেই রেখে দিতাম। কিভাবে রাখতেন? মাছ থেকে মাছ, মাছ থেকে মাছ, মাছ থেকে মাছ রেখে দিতেন। তো এটা যেমন আমার একটা ব্যক্তিগত সাবজেক্ট। তারপরে তোমার ইউসুফের 10 ভাই, একসময় আমি যখন এই ফ্লোরে বসে বসে পড়তাম, তখনও আমার ওটাই খালি, আমি মানুষজন চলে গেলে একা একা বসে বসে ভাবতাম যে আমাকে কোরআনে তো টানে কেন? তাহলে কোনো দায়িত্ব আরোপ হচ্ছে আমার উপরে? মুস্তাফা তো ফ্লোর তো দেখছেন, আপনিও এখানে দেখছেন, কথাটা বুঝছো জিনিসটা? তাহলে কোনো দায়িত্ব আসতেছে আমার উপরে? তো এই বিষয়টা নিজের কাছে নাও যে তাহলে এইখানে হবে অকৃতজ্ঞতা। এটা দাওনি, থাক, না দিয়ে থাকলে থাক, দাও, তবুও দাও। এইখানে হবে অকৃতজ্ঞতা যে আমি দেখলাম ব্যাপারটা। যেমন ওখানে আর একটা কিছু কিছু শব্দ আছে কোরআনের, কিছু কিছু ভাবিয়ে তুলবে আপনাকে রীতিমতো। যে পরিবারকে মূসা বলতেছে ইন্নি আনাস্তু নারান। তো আনাসা মানে আমি মনে হয় দেখতে পেয়েছি একটা আগুন, কারণ পরিবার তো দেখেনি। ইন্নি আরা, আমি একটা দেখেছি, বা ইন্নি উশহিদু বা আশহাদু, কথা বুঝছো? আমি একটা আগুন দেখেছি। দেখার সাথে আনাসার কোনো আনাসত একটা অনুমান করা, আঁচ করতে পারা। ইন্নি আনাস্তু নারান, ওই বিষয়টা তুমি একটু খুব গভীরভাবে ভাববা ব্যাপারটা। হয়তো আমি নিয়ে আসতে পারবো সেখান থেকে কোনো একটা জ্বলন্ত কিছু একটা, যাতে তোমরা পোয়াতে পারবা, অথবা সেখানে আমি কোনো ঠিকানা পাবো যে কোথায় থেকে আসছি, কোথায় যাচ্ছি। তো আগুনের কাছে ঠিকানা পাবে মানে কি? তার যেহেতু আল্লাহ ডাকছেন ওখানে যাওয়ার পরে, হে মূসা ইন্নী আনাল্লাহ, রিলেশনটা কি বুঝতে পারছেন?
এই দুটো বিষয় একটু রাখেন, এই দুটো বিষয় একটু সূরা ইয়াতে দেখেন, তহার এই ব্যাপারটা একটু দেখে নেন। তোমার এটা হলো তোমার সূরা তহার প্রথমেই, বুঝছো, এই যে আয়াত 10, এখানে রা নারান, এখানে দেখলো, এখানে ওইটা না, এমনি আনাস্তু নারান, 28 নম্বর সূরা। মাহমুদুল্লাহ, এগুলো মনে রাখো না বাবা, কোন ধ্যানে থাকো, দেখবা যে আমাদেরই এক ভাই মনে রাখতে পারে, আমি কেন রাখতে পারি না? কারণ আমি খেয়াল করি না। ওই যে আনাসা শব্দটি দরকার আমার। হ্যাঁ, ইয ক্বালা মূসা লিআহলিহি ইন্নী আনাস্তু নারান, আরো এক জায়গায় আছে, বুঝছো, এটা দেখে নাও। যখন মূসা তার পরিবার বলল, আমি আগুনের মতো কিছু দেখিতে পাইয়াছি, জিনিসটা বুঝছো না বুঝো নাই? তোমাদেরকে আর একটা নমুনা দেখাই, কোরআনের শেষে যে একটা দোয়া আছে মানুষের বানানো, দেখো এখানে আল্লাহুম্মা আনেস, ওটা ওখানে নাই। ওয়াহশাতি ফি কবরি, হে আল্লাহ আমার কবরের নিঃসঙ্গ ভয়াবহতায় আমাকে প্রশান্তি দান করিও। এখানে আনাস শব্দটি আছে, দেখো কি ফর্মে। তো ইন্নী আনাস্তু নারান, আমি মনে হয় যেন, দেখুন এখানে একটা বাংলা ল্যাঙ্গুয়েজ যেটা বলছে, আমি আগুনের মতো কিছু দেখিতে পাইয়াছি। জি জি, আমি মনে হয় আগুন দেখেছি। হ্যাঁ, তুমি বলবা ইন্নী আনাস্তু যা আন, আমার মনে হয় যে আমি এসেছি। হ্যাঁ, যে আমি মনে হয় যেন আমি এসেছি। হ্যাঁ, বুঝছো তো, ইন্নী আনাস্তু নারান ফা আতিকুম মিনহা বেখাবারিন আও আতিকুম বিশিহাবিন কাবাসিন লাআল্লাকুম তাসতাদুন, বুঝেছো? তার মানেটা কি? তার মানে এখন তুমি তোহায় আসো, 28-29, তাই বলো। হ্যাঁ হ্যাঁ, তাহলে হ্যাঁ, ইয রাআ নারান ফাকালা লিআহলিহি ইমকুসু ইন্নী আনাস্তু, এখানেও আছে। হ্যাঁ, 20-20-এরও আছে, ওই আনাস্তু শব্দ 20-10-এও আছে। হ্যাঁ, তো ইন্নী আনাস্তু নারান লাআল্লি আতিকুম মিনহা বিকাবাসিন আও আজিদু আলান নারে হুদান, আমি মনে হয় দেখেছি। এইটা আব্দুল কাইয়ুম,
এইটা উতুল ইলমের মধ্যে পড়ে। হ্যাঁ শনাক্ত করতে পারে। হ্যাঁ, লিয়া আলামা, যেন তারা জানতে পারে, আল্লাযী আতাইনা না উতুল ইলম, এই যে 22 না 52, হ্যাঁ, যাদেরকে জ্ঞান দেওয়া হয়েছে। এই যে জ্ঞান দেওয়াটা, মানে আমি এরকম হন্তদন্ত হয়ে খুঁজছি এই কারণে যে এই বিষয়টা আপনারা একটু ভেতরে চেষ্টা করেন, বুঝতে চেষ্টা করেন। উতুল ইলম। অর্থাৎ যাদেরকে দেওয়া হয়নি, যাদেরকে এই চেতনা দেওয়া হয়নি, যাদেরকে কোরআন শোনার পরেও, উপরে রাখো, উপরে রাখো, রাখবো? হ্যাঁ উপরে রাখো, কোরআন শোনার পরেও যাদের তোমার যাদের চেতনা হয় না, আমি যখন আমাকে দেখি যে একটু কোরআন বুঝতে পারবো, কোরআন পড়তে পারবো, এরকম পড়েই বুঝতে পারবো, এইরকম আমাকে আমি কল্পনা করতাম এক সময়। এবং যারা পড়তেন তাদেরকে দেখে আকাশের তারার মতো মনে হতো, এ কি আদৌ সম্ভব? আর আমি বলতাম, আল্লাহ, এরকম যদি আমি পারতাম। এ কি আদৌ সম্ভব? ওই কারণে, যেহেতু আমি একজন সাফারার, বুঝছো জিনিসটা, আমি তিল তিল করে আমি সাফার করেছি, ভুগেছি, খুঁজেছি, খোঁজার পরে পেয়েছি, তো সেই ব্যাপারটা তোমাদের সাথে একটু একটু ইনক্লাইন করা, একটু ছোঁয়াছুঁয়ি করে দেওয়া, যে ব্যাপারটা আদৌ বুঝতে পারো কি না, যে কোরআনের কাছে আসতে পারা বিষয়টা, এই যে আগুনের কাছে আসতে পারা, এইটা আল্লাহ নিজে চেয়েছেন বলে পরিবারকে দেখাননি, শুধু মূসাকে দেখিয়েছেন, এবং তাও এমনভাবে দেখিয়েছেন যে তার কাছে মনে হচ্ছে আমি আগুন দেখেছি, কনফার্ম করছি না, কিন্তু এমন না যে আগুন জ্বলছে। এরকম করছি। আব্দুল কাইয়ুম, শনাক্তিকরণের বিষয়টা কোনটা? এমন না যে তখনও আগুন জ্বলছিল, পরিবারকে বলছে ওই যে দেখো আগুন, আমি আসতেছি, তোমরা এখানে দাঁড়াও, তা না কিন্তু। আপেক্ষিক কথা বলতো না। উনি দেখেছেন কনফার্ম। আমি মনে হয় আগুন দেখেছি, হয়তো সেখান থেকে একটা জ্বালানি কাঠ নিয়ে আসতে পারবো বা খবর পাবো। তো এখন আমাকে ধরো, একসময় আমি অনুমান করতাম যে কোরআন যদি ঠিক, কোরআন যেভাবে আল্লাহ বলেছেন সেইভাবে, তুমি বেরিয়ে আসো সত্তার, সেইভাবে যদি মানুষের সামনে রাখা যায়, তাহলে সেই মানুষ অবশ্যই আছে। তখন ভাবতাম সবাই, 35 বছর আগে ভাবতাম যে কোরআন খুলে দিলে সবাই ঝাঁপায়া পড়বে, কিন্তু সেক্ষেত্রেও যে আল্লাহর বাস বিচার আছে এত কঠিন ভাবে, এটা তো তখন ধারণা করিনি। আমি মনে করছি কোরআন বোঝা যায়, এটা শুনলে তো মানুষ পতঙ্গের মতো ঝাঁপায়া পড়বে। তো যখন সেরকম খুশি মনে একদম পড়া টড়া শিখে দেশে গেলাম, আমার সবাই হাসে। হ্যাঁ, কি হ্যাঁ কি আর শিখছো? হ্যাঁ, এই অবস্থা। বুঝছো? আচ্ছা, এইখানে আবার আসো আমরা। হ্যাঁ, তো এটা তো এই যে ইন্নি আনস্তু, এখন এখানে ফালাম্মা আতাহা নু দিয়া ইয়া মূসা, তহার 11, অতঃপর যখন এলো সেখানে ডাক দেওয়া হলো, হে মূসা, ইন্নি আনা রাব্বুকা, ইন্নি আনা রাব্বুকা, আনা রাব্বুকা, রাব্বুকা। আমি হ্যাঁ, তোমার প্রতিপালক। বুঝেছ? তখন আমাদের তো এইখানে কোরআনের কাছে আসলে সেই আঁচ পাওয়া দরকার, ইন্নি আনা রাব্বুকা। এই তো সেই গাছ যার আবডালে আল্লাহ কথা বলছেন, কারণ এটা তো মূলত ওহী। এটা কি? মূলত ওহী, যা এসেছে মুহাম্মদ রাসূলুল্লাহ রূহে। তিনি বলেছেন, তার জীবদ্দশা পর্যন্ত বলা কওয়ার মধ্যে এটা সীমাবদ্ধ, লিখিত কোনো কিছুর চর্চা তখন হতো না।
লেখা হতো বটে, লিখে রাখা হতো বটে, কিন্তু লিখিত কোনো কিছুর চর্চা তখন হতো না। এরপরে যখন ওসমানের আমলে অর্থাৎ 15 বছর পরে যখন প্রশ্ন আসলো যে একেবারে কপি লাগবেই, এখন কোনো উপায় নেই, মিশরে লাগবে, কি জানে বলে ইয়ামানে লাগবে, তারপর ইরাকে লাগবে, তখন এই লেখানো হলো, কিতাব হলো তখন। কিন্তু কিতাব হওয়ার আগেই বলছে জালিকাল কিতাব। তার মানে এটা, এই কিতাব কেন বলছে যে এটা একটা টোটাল একটা ফাইল, এ কমপ্লিট বুক, যেখান থেকে তোমাকে দেওয়া হচ্ছে। কারণ উপর থেকে ওখান থেকে আছে তাই একদম কমপ্লিট হ্যাঁ থেকে দেওয়া হচ্ছে। হ্যাঁ, ওখান থেকে তোমাকে দেওয়া হচ্ছে। ধীরে ধীরে দেওয়া হচ্ছে। আচ্ছা, এখন এইটা এখন এখানে তোমার আমরা যেটা চাচ্ছিলাম যে কোথায় জানো আব্দুল কাইয়ুম, ওই যে 28-এ না 38-এ সাদে সাদের, হ্যাঁ। তো এখানে আসো, ওয়াজকুর ইবাদানা ইব্রাহিম, এইটা সূরা বাকারায় আমরা গিয়েছিলাম, বুঝছো, ওই যে তোমার 41 এবং ওই যে 24 তিলকা উম্মাতুন, না তিলকা উম্মাতুন কাদ খালাত, 134 এবং 34 আর 41 দুই জায়গায়। তো ওয়াজকুর ইবাদানা ইব্রাহিম ওয়া ইসহাক ওয়া ইয়াকুব উলিল ঈদ, এখানে বাবা লিখেছেন কর্মক্ষমতা সম্পন্ন। এখন কোথায় গেলাম? এখন গেলাম 38-এর 45-এ। আচ্ছা, এইখানেও আব্দুল সাত্তার, আমাকে আল্লাহ একটা অসুর বানিয়েছেন, অসুর। কোনো ক্লান্তি, কোনো মানে কোনো কিছু আমাকে, আমার মধ্যে নাই, কোনো ক্লান্তি আমাকে স্পর্শ করতো না। হাঁটা চলা যাওয়া, রাতকে রাত জেগে থাকা, বুঝছো। তো এইটা আমি মেলাই আমার সাথে উলিল ঈদ, তো এটাও তো আল্লাহরই দেওয়া। কত মানুষ আর একটু ভাই একটু জিরায় নেই, তো জিরাবার কি দরকার, তো এগুলো পেতাম না আমি। তো এখন এই যে আমাকে ঠেলে আল্লাহ এখানে এনেছেন, বাট একটা হলো ঠেলে আনা, একটা হলো টেনে আনা, দুইটা দুই রকম কিনা। একটা হলো পেছন থেকে ঠেলা, আর একটা হলো আকর্ষণে চুম্বক যেমন টেনে নিয়ে আসে। হ্যাঁ, তো ওয়াল আবসার, এবং দৃষ্টি বা দূরদৃষ্টি। তাহলে এই দুটো গুণ, উলিল উলিল ঈদ, ঈদ ঈদ কর্মক্ষমতা অধিকারী, এবং ওয়াল আবসার এবং অধিকারী দূরদৃষ্টির। এরপরে এই দুটো তো থাকলো, বিশেষ দান কি? ইন্না আখলাসনাহুম বিখালিসাতিন, আখলাসনাহুম বিখালিসাতিন, আমরা বিশেষভাবে বিশিষ্ট করেছিলাম তাদেরকে বিশেষ একটি যোগ্যতায়, বা আমরা একান্তভাবে, তাই না, তাদেরকে আমরা বিশিষ্ট করেছিলাম বিশেষ এক যোগ্যতায়। যতবার এখন বিশেষ বা বিশেষ লেখো, যিকরাদ্দার, তারা ছিল তাহা ছিল পরকালের স্মরণ। লক্ষ্য করো তো, যিকরাদ্দার মানে আমরা যদি আমাদের ভেতরে দেখি, পরকাল চেতনা আমাদের হয়তো আছে, নিবু নিবু ভাব, স্পষ্ট না,
কিন্তু যিকরাদ্দার বলতে তারা যা কিছু করত পরকালের জন্যই করত, পরকালটাই তাদের কাছে মুখ্য এবং স্পষ্ট। যে কারণে এই পৃথিবীর ক্ষেত্রে ইব্রাহিমকে যখন যখন বলা হয়েছে আসলিম কালা আসলামতু লিরাব্বিল আলামিন, এই তো আমি উপস্থিত। তো এই যে গুণগুলো নিয়ে একটু মানে একটু খেয়াল করবেন যে আমাদের যে পিতাকে অনুসরণ করতে বলা হয়েছে তার পুত্র ইসহাক এবং তার পুত্র ইয়াকুব, এনাদের একটা বিশেষ এনাদের কর্মক্ষমতা ছিল, দূরদৃষ্টি ছিল, এবং এনাদেরকে বিশেষভাবে বিশিষ্ট করেছেন আল্লাহ পরকালের স্মরণের ক্ষেত্রে। এখন এই 5টা দিয়ে তুমি তোমার এই 3টা দিয়ে তুমি তোমার নিজেকে জাজ করো যে কতটা শ্রম আমি এখানে দিতে পারি। এক, কত দূর আমি তাকাতে পারি, অর্থাৎ আমি কি ভেদ করতে পারি অদৃশ্যের আড়াল বা দৃশ্যমানতার আড়াল। একটা হলো দৃশ্য, আমরা তো এই যে দৃশ্যমানতা, যা কিছু চোখে পড়ে আমরা তো এটাকে ভেদ করতে পারি না, এর ওপারেই তো সত্য। তো চোখ দেখে যেটা মিথ্যা, দৃষ্টি দেখতে পায় যেটা সত্য। তো দৃষ্টিকে তো আমরা চালাইনি কোনোদিন, চোখে যা দেখেছি ওটাকেই দেখা মনে করেছি, কানে যা শুনেছি ওটাকেই শোনা মনে করেছি। কিন্তু শোনা এবং দেখা এই দুইয়ের মধ্যে যে আমারও একটা ভূমিকা আছে, অর্থাৎ যে থাকি বুকের মধ্যে, সে যদি শনাক্ত করতে পারতাম তা এই কিতাব দিয়ে, তাহলে এই কিতাবে লেখা আছে যা দেখছো সত্য নয়, যা দেখছো সত্য নয়। কে বলেছেন? স্বয়ং সৃষ্টিকর্তা। ইন্নী আনা রাব্বুকা। আর তুমি যা শুনছো এটাও সত্য নয়, তোমার শোনার আছে, সেটা অন্য জিনিস। এইটা ওয়াসমাউ, শোনো, কিতাব শোনো। তাহলে শোনো, শ্রবণ যন্ত্র, শ্রবণ ইন্দ্রিয় এ দেওয়া হয়েছে। শুনতে পাওয়া তো সব ঠিক আছে, এর মধ্যে আলাদা করে শুনতে পাওয়ার কিছু আছে। যেমন একটা ক্রাউড সবসময় শুনি, একটা আওয়াজ, একটা শব্দ, এর মধ্যে যদি খুব মনের মতো একটা গান শুনি, তাহলে সেইটা যেমন একেবারে শ্রুতিটাকে কনসেন্ট্রেটেড করে, সব কিছু বাদ দিয়ে সেইটা শুনি। আবার দৃষ্টিরও একটা ওয়াইড অ্যাঙ্গেল আছে, কত বড় ফ্রেমে দেখতে পাই, সেটাকেই আবার একেবারে সুইয়ের পেছনের ফুটোতেও আনতে পারি। তখনই তো দৃষ্টির ব্যবহার আমাকে বুঝে নেওয়া দরকার ছিল। এগুলো তো সব প্রাইমারি লেভেলের শিক্ষা, যেটা আমাদেরকে হয়নি এই বুড়াকালে এসে আমরা আবার নতুন নতুন করে প্রাইমারিতে ভর্তি হয়েছি। তো এই 3টা যে আমার এই যিকরাদ্দারের ব্যাপারটা আমার কাছে কি, যেমন মনে করো যে মানে উলিল আয়াত কর্মক্ষমতা আমি শনাক্ত করি আমার মধ্যে, আল্লাহ আমাকে কর্মক্ষমতা দিয়েছেন। অর্থাৎ এই জন্য মাইলকে মাইল হাঁটা, দিনকে দিন চলে যাওয়া, এটা আমার পক্ষে কোনো কষ্টকরই হয়নি কোনো দিন। 1 নাম্বার 2, দূরদৃষ্টি, এটা আমার আছে। আর না হলে আমি কেমন করে সেই 35 বছর আগে আমি কল্পনার চোখে দেখতাম যে আমি কোরআন পড়ছি, মানুষ শুনছে। এই সিনারিও বিফোর 35 ইয়ার্স লং কি করে কল্পনায় আসা সম্ভব, ভাবনায় আসা সম্ভব? এবং তখন এরকম না, তখন দেখতাম বড় হল, সিনেমা হলের মতো, সেই হলে আমি পড়ছি, মানুষ একেবারে গাদানো।
বুঝছো? তাহলে এই দুটোর আঁচ আমি পাই, মানে তুমি যেভাবে তোমাকে খুঁজবা, আমি যেভাবে আমাকে খুঁজবো। কারণ আমরা এখন যদি সক্রেটিস যদি বলে যে নো দাই সেলফ, ওইটা তোমাদের কাছে কোরআনের আয়াতের থেকেও মূল্যবান মানুষের কাছে। আর আল্লাহ আমাকে আত্মপরিচয় খোঁজার জন্য একখানা পাঠ্য দিয়েছেন, ভাই তুমি আগে তোমাকে খোঁজো, তুমি এখানে আছো। বুঝছো? তাহলে এখন যেটা বিশেষভাবে যেটা, সেটা হলো পরকালের। এখানে লিখেছে স্মরণ যিকরাদ্দার, তার মানে একেবারে পরকালেরই তাদের কাছে সবকিছু, যে পরকালটাই তাদের কাছে বাস্তব। বুঝেছ? এখন এইটা তোমাদের সাথে শেয়ারিং, যেটা পরকালটা আমার কাছে এতটাই বাস্তব যে তুমি কল্পনাও করো, পৃথিবী আমার কাছে আসলে কোনো সাবজেক্টই না। এই পৃথিবী আমার কাছে কোনো সাবজেক্টই না, আমি কখনো পৃথিবীর দিকে তাকাই দেখি না আমি কিছু। এই দেখা বলতে কি, যে দেখা আমাকে আকর্ষণ করে এবং হতে ইচ্ছে করে। দেখা মানে কি, ইস এত সুন্দর গাড়ি, আমার একটা গাড়ি হতো, এত সুন্দর একটা বাড়ি, আমার একটা বাড়ি হতো। নেভার 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 এভার, একেবারে সেই ডোনাল্ড ট্রাম্পের মতো। কখনোই আমার কাছে এটা একটা অবাক ব্যাপার আমার নিজের কাছে, যে কখনোই কি কোনো আকর্ষণ আমি বোধ করিনি, না করিনি। হ্যাঁ, যখন অ্যাবিলিটি হয়েছে সৌদি আরবে গাড়ি কিনেছি একেবারে ক্যাপ্রি ক্লাসিক শেভরলেট। রুচি ছিল, আমাদের দামও শুনিনি। এইখান থেকে ওই মাথা পর্যন্ত গাড়ি, ওর মধ্যে আমি মাছির মতো বসে থাকতাম। আচ্ছা, এখন এই যে ব্যাপারটা, সেইটা ওয়াইন্নাহুম ইনদানা লামিনাল মুস্তাফাইনাল আখিয়ার, সাদের 37 47। তার মানে এই তিনখানা আয়াত দেখো, ওয়াজকুর আবদানা ইব্রাহিম ওয়া ইসহাক ওয়া ইয়াকুব উলিল আইদ 1, ওয়াল আবসার ইন্না আখলাসনাহুম বিখালিসাতিন যিকরাদ্দার। বেখালিসাতিন, আমরা মানে বিশিষ্ট করেছিলাম তাদেরকে বিশেষ একটি গুণে, আমরা বিশিষ্ট করেছিলাম তাদেরকে বিশেষ একটি গুণে, যিকরাদ্দার, পরকালের স্মরণে পরিণতির ঘর। পরিণতির ঘর, মানে তারা সবসময় ওই চিন্তাই তারা থাকতেন। হ্যাঁ, আল্লাহ দান করেছেন। না না, তিনি আবার একটু বাবা একটু বলো তো, ওই যে ওইটা যা আমরা দেখতাম ইব্রাহিমকে, ওই যে ওলাকাদ আতায়না ইব্রাহিম আর রুশদাহু, 21-51। মোস্তাক ভাই দেখছো কি ভাগ ধরছে, মানে কি সাংঘাতিক মানুষটার, কি দেখছো জিনিসটা, কি বেয়ারা আল্লাহর, বেয়াদব আল্লাহর কাছে। হ্যাঁ, একেবারে খুঁটে খুঁটে হিসাব করতে না, যে ডিপার্টমেন্টে চাকরি করতে খুঁটে খুঁটে হিসাব। আচ্ছা, 51-তে আসো, ওয়ালাকাদ আতাইনা ইব্রাহিমা রুশদাহু। এখন রুশদ খুঁজতে তুমি কোথায় যাবা? সূরা বাকারা সেই 256, কাদ তাবায়্যানা রুশদু মিনাল গাই। আবার আপনার 187 কথা বুঝছেন, যে তোমার মানে ওয়াইদা সালাকা ইবাদি আন্নি তাইনা ফাইন্নি কারিব, যখন বান্দা তোমাকে জিজ্ঞেস করবে আমি কোথায়, তখন বললো যে আমি খুব কাছেই, তাই না? তাহলে তারা এখন জবাব দিক, ফালিয়াস্তাজিবু লি ওয়া লিয়ুমিনু বি লাআল্লাহুম ইয়ারশুদুন। তাহলে এখন এখানে কি দাঁড়ালো জিনিসটা? রুশদাহু। এইবার আসলো প্রশ্ন, মোস্তাক ভাইয়ের কথাটা বলি, ওয়া কুন্না বিহি আলিমিন,
আর আমরা তাহাকে ভালোভাবে জানিতাম। বলেন, তার মানে একটা মানুষের টোটাল কোয়ালিটি, ইব্রাহিম বুঝছো? বলো, একটা মানুষের টোটাল যোগ্যতা, এটা ইব্রাহিমকে জন্মসূত্রে বা মানে জন্মগতভাবে না, জন্মগতভাবে তো সে মোশরেকের ছেলে, তাকে দেওয়া হয়েছে। মনে করো সৃষ্টিকর্তা দিয়েছেন, দেওয়ার পরে তাকে সবাই মিলে দেখছিলেন। আচ্ছা, টোটালটা যদি আমরা দিয়ে দিই তখন কি মানুষ হয়? আর আমাদের ক্ষেত্রে আমি যেটা বারবার করে টাচ করাতে চাই আপনাকে, যে আপনি কেন এটা দেখেন না যে আপনাকে কোরআন দিয়ে দেওয়া হয়েছে, রুশ দিয়ে দেওয়া হয়েছে। এটা কি তাহলে ওই পূর্বের বংশের রেশের কারণে? রেশের কারণে ওই লিঙ্ক মানে বেরোবি, আল্লাহ রেখে দেবেন। এই কারণে বলা হয়েছে হ্যাঁ, শিয়াতেহি ওমেন শিয়াতেহি ইব্রাহিম। নূহ থেকে ইব্রাহিম এসেছে, ওই আমরা তাহলে সবাই ধারাবাহিকতায় আছি। সেটাই বললাম যে কোনো একটা মানে ওই একটা রেশ, বংশ পরম্পর যে রেশ, কোনখান থেকে কোথায় গেছে, কোনখান থেকে এই ডিএনএ কোথা থেকে কোথায় গেছে, কথা বুঝছো তো? আমরা যদি সেই সূত্র না পেতাম, তাহলে আমাদের কাছে আমাদের জিজ্ঞাসা, আমাদেরকে কোরআন টাচ করে কেন? টাচ করে এই জন্য যে আমাদের মধ্যে সেই মৌলিক উপাদান আছে যার মধ্যে কোরআন ফুটবে। এরপরে প্রশ্ন হলো ওই ইব্রাহিমের তিনটি গুণ, উলিল আইন ওয়াল আবসার। এখন তুমি তিন স্তর যদি আনো, আমাকে যদি কোনো মাত্রায় কোনো যোগ্যতার কোনো মাপকাঠি ধরো বা কোনো যোগ্যতার নমুনা দেখো আমার মধ্যে, তাহলে আমার দাদা 3 ভাই মিলে শর্ষিনা পীর সাহেব বলেছিলেন, না বললেই না ব্যাপারটা প্রেক্ষিতে, এই জন্য গল্প বলছি না, রান্না বাড়া হচ্ছে, হুজুর মানে তিনি আসছেন ছেলে দেখতে, ছেলের বাড়ি ঘর দেখতে, এসে দেখে বিরাট, তার ওঠার চেয়েও জমজমাট জমিদার বাড়ি। তখন খোঁজ খবর নিয়ে টিয়ে জানা গেল যে তিনি ওই বোটে বসে আছেন, উঠছেন না, রান্না দিকে 3টা-4টা বেজে যায়। হুজুর খাবার যে ঠান্ডা হয়ে যাচ্ছে, হুজুরের কাছে কে যাবে? ওনারা সবাই অপেক্ষা বসে। তো বড় কর্তা হাজী নঈমুদ্দিন সাহেব গেলেন, গিয়ে বলেন, হুজুর খাবার তো ঠান্ডা হচ্ছে, বাবাজি আসছেন, বসেন, আপনাদের খাবারের মধ্যে একটু সন্দেহ আছে। হাজী নঈমুদ্দিন বলে, কি আমার খাবারের মধ্যে সন্দেহ? মানে বসেন। হুজুর কি বলেন, কাকে কি বলতেছেন আপনি? আচ্ছা, আপনাদের কাছে মানুষ দলিল দিয়ে টাকা নেয়? হ্যাঁ, নেয় তো। বলছে সেই দলিল যদি টাকা না দিতে পারতে, সেই জমিগুলো আপনাদের না? একটু থেমে গেছে, সেই ফসল আপনারা খান না? এই ছিল শর্ষিনার মূল পীর, এবং যার স্ত্রীর হাতে রোজ 1 গ্লাস করে দুধ পান করিতাম। এই সমস্ত জয়েন না, আমি দূর, সে বলবো না। 1 বছর পড়েছি শর্ষিনায় আমি। এই এখনকার মহিবুল্লাহ আমার ক্লাসমেট, আর ওর বাবা আমার বাবার ক্লাসমেট। হ্যাঁ, আমার বয়স একটু না, ছোট না তো হয়ে যান, না একই বয়সী, 1 ক্লাসে পড়তাম আমরা, 1 ক্লাসে পড়তাম। ওই 1 বছরে শর্ষিনায় পড়েছি, 9 মাস। ওই তরতাজা দেখছেন আপনি ওইরকম। আমি তো একজন শ্রমিক মানুষ, আর ও হলো মাখন খেয়ে মাখনের উপরে মানুষ। চলেন, একই বয়সী আমরা। এখন
আহ, তো উনি তোমার বললেন যে সন্দেহ হয় খাবার মধ্যে, তো আপনারা তাহলে জমি রাখেন এবং সেই জমিগুলোর ফসল কি আপনারা নিজের ঘরে তোলেন? বলে হ্যাঁ, তুলবো না কেন, ও টাকা দিলে ও টাকা জমি নিয়ে যাবে। বাবা আমার একটু সন্দেহ হয়, হুজুরের মধ্যে কোনো আপত্তি আছে? বলে আপত্তি তো অবশ্যই আছে, ওর নিঃশ্বাস আছে, ও টাকা হলে তো নিশ্চয়ই ছাড়াতে পারত। তৈমুদ্দিন মেজো ভাই, মাগরিবের আগে সমস্ত ঢোল পিটায় দাও, মাগরিবের আগে সমস্ত দলিল যেন ফিরায় দাও, কারো কাছে কিছু চাইতে পারবে না। হলো, তাহলে আল্লাহর জন্য করা হলো। সেই ঘরে 12 সন্তান, তাদেরই এক ঘর, হাজী কবিরউদ্দিন, সেই ঘরে 12 সন্তান, 6 পুত্র 6 কন্যা। তার মধ্যে 3 পুত্র 3 কন্যা মারা গেলেন, 3 কন্যা 3 পুত্র থাকলো। তার মধ্যে একজন আব্দুর রহিম 11 বছর বয়স থেকেই আল্লাহর পথে রওনা। তার ঘরে 10 সন্তান, 8 পুত্র 2 কন্যা, এক পুত্র মারা গেছে, এক কন্যা মারা গেছে, 11 জন। তার মধ্যে একজন আমি। মানে এই ব্যাপারটা এখন, আমি তো আমার দুনিয়ার সফর শেষ, যে কোনো মুহূর্তে এখন আল্লাহ হাফেজ। তো এই ব্যাপারটা কিরকম আমি জানিয়ে দিতে চাই কেন, আমি খুবই আত্মসন্ধানী, খুব, আমি এতটা কিউরিসিটি আমার আপনারা কল্পনা করতে পারবেন না। আমার বংশধারার প্রত্যেকটা মানুষ খুঁটিয়ে খুঁটিয়ে আমি দেখেছি। এটা আমার একটা স্বকীয় কৌতূহল, বিশাল বংশ, বুঝেছ? দেখেছি খুঁজিয়ে খুঁজিয়ে, এর মধ্যে ক্লিক করলো না কেন, আব্বার মতো মানুষ এই পরিবারে থাকতে, তারা সবাই ধন্য ধন্য, একেবারে আব্দুর রহিম, কিন্তু তার ধারে কাছে কেউ নাই, তার কথা শুনতে কেউ রাজি না, আর তিনি কাউকে বলতেনও না আমাকে দেখো না। তো এই যে ব্যাপারটা, এই ব্যাপারটার কাছে আমি তখন ইউসুফের, এরপরে সূরা ইউসুফ বহুবার পড়লাম, তখন দেখলাম যে একজন আল্লাহর মানে তোমার ওর নির্বাচিত নবী, তার ঔরসে জন্মগ্রহণ শয়তান, 10টাই শয়তান, 12 সন্তানের 10টাই শয়তান, তিনি নিজে বলতেছেন। মনোনীত মাত্র একজন। তখন আমার মনে প্রশ্ন, তাহলে আমি কি কোনোভাবে মনোনীত? আর নাহলে ও দেখেছে 11টা তারা, 11টা চাঁদ, কথা বলছেন, হ্যাঁ, চাঁদ সূর্য তাকে কুর্নিশ করছে, আমি দেখেছি, আমি কোরআন পড়ছি, মানুষ শুনছে, পার্থক্য তো নেই কোনো। মানে আমি আমার গ্রেডকে হাই আপ করালাম না, আমি যে সত্যের সন্ধান আপনাদেরকে দিতে চাইলাম, যে আপনারা আপনাদেরকে অবমূল্যায়ন করেন না। মানে আপনাকে আপনার ভ্যালিউ দিতে, অর্থাৎ যেটা আল্লাহ আপনাকে দিয়েছেন সেটা আপনি যেন চিনতে পারেন। বুঝছো আমার কথাটা? আমাকে কেন টানে? আর তো আমার পাশের ভাইকে টানে না, মাকে টানে না, বাবাকে টানে না, আমায় কেন টানে? হাজার বার না ভাইজান, আমি কোটি কোটি বার বলতে চাই, আপনার বংশের মধ্যে এমন একটা লোক ছিল, হ্যাঁ, তার দোয়া বা তার ঔরস আপনি পেয়েছেন, এবং এইটা আমানত আপনার কাছে। আমি বলি যে কেতাব বলতে কি বই? দেখা তো লিখিত একটা জিনিস, কি যে কোনো রিটেন একটা ফর্ম, হ্যাঁ কিতাব তো বটেই। হ্যাঁ, কেতাব এখন এই যুগে এই সময় এইভাবে আছে, সামনের যুগে তো মোবাইল পেন ড্রাইভে
এবং আরো কিছু চাইতে পারে হ্যাঁ হ্যাঁ, আরো কত কিছু আসছে। ক্রেতাব হিসেবে হবে। হ্যাঁ, ক্রেতাব বলতে আমাদের মধ্যে একেবারে বদমূল ধারণা কাগজের উপর লেখা সুন্দর, কালি যখন যেটা হয় সেটা ক্রেতাব। আমি কিছু কিন্তু ওটা একটা সংজ্ঞা বলেছি, না সংখ্যা বলছেন না। আপনি আমি এটা বলি নাই, সংজ্ঞা বলেছি এনিথিং রিটেন। হ্যাঁ, কারণ এটা কিন্তু আল্লাহ বলছেন লিখে দেওয়া হয়েছে, আল্লামাল ইনসানা, কথা বলছেন, আল্লামা বিল কালাম, এইটাকে অস্বীকার করেন না। আপনার এই নতুন মেশিনেও যেটা লেখা হবে, এটা হয়তো এখানে কলম দিয়ে লেখা হয় না, কিন্তু এই যে ছবিটা ধারণ করে সেটাও একটা রাইটিংয়ের একটা ব্যাপার আছে এখানে, সেটা মেশিন দিয়েই রাইট করুক, ওগুলো আসবে কেন? উঠবে কেন? ওইগুলো লেখা আসবে কেন, লেখা আছে। লেখা আছে। হ্যাঁ, কিন্তু নট দিস বুক। না, নট দিস বুক। সেটা তো হলো যে আমাদের সমাজে যা কিছু খাতায় লেখা, পাতায় লেখা ইত্যাদি। তো যাই আমরা সামনে, তো ইন্না আখলাসনাহুম বিখালিসিন যিকরাদ্দার, এই পরকালের ব্যাপারটা কিন্তু আমরা কোরআনকে কোনোভাবেই ছোট করে দেখতে পারি না, কারণ এটা শর্ত ওয়াবিল আখিরাতি হুম ইউকিনুন। প্রথমেই আমাদেরকে যে শর্ত কটা দেওয়া হয়েছে, আল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক ওয়া বিল আখিরাতি হুম ইউকিনুন। তো এইটা একটু নাড়াচাড়া দেওয়া যে আমার মধ্যে পরকাল চেতনা কিরকম, পরকালের ভয়টা কিরকম, পরকালের সংখ্যাটা কিরকম, পরকালটা আমি দেখি কিনা। কথা বলছেন, একটা দেখুন দুইটা টার্ম এখানে ব্যবহার করা হয়, যেটা নিয়ে এখনো আমি আলোচনা করিনি আপনাদের সাথে, যেহেতু মনে করেছি আর একটু হায়ার হলে তখন করতাম। সেটা হলো দুইটা টার্ম, যেমন উতুল কিতাব আর আতাইনাহুমুল কিতাব, এটা তো আমরা মোটামুটি এখন বুঝি। আর একটা হলো ওয়াবিল ইয়াউমিল আখিরে, ওয়াল ইয়াউমিল আখিরে, কথা বুঝছো? হ্যাঁ, এবং সেই দিনটা যেটা সর্বশেষ। আবার এইটা আবার পরকালের যে টার্মটা, সেটা কোরআনী ল্যাঙ্গুয়েজ হলো ওয়াবিল আখিরাহ, ওয়াবিল আখিরাতি হুম ইউকিনুন, পরকালে বিশ্বাসী তারা। পরকাল বিশ্বাস, এই টার্মটা বুঝছো? একটা হচ্ছে পরকালে বিশ্বাস আজীবন, আর একটা হচ্ছে ঠিক ওই শেষ দিনটার প্রতি আলাদা একটা বিশ্বাস। আলাদা একটা বলতে শেষ দিনটার বিশ্বাস মানে যে একদিন আমাকে দাঁড়াতেই হচ্ছে, একটা বিশিষ্ট দিন, ইয়াউমুল দিন, ইয়াউমুদ্দিন, ইয়াউমুদ্দিন। চলি আলহামদুলিল্লাহ। তো আমরা যাই, একটু আলোচনা করলাম আমরা এনোমলি, অগোছালো আলোচনা, কিন্তু বিষয়টা এরকম যে আমাদেরকে যে কোনোভাবে আমাদের কৃতজ্ঞতার আওতায় আসতে হবে, এবং আল্লাহ বলছেন যে যদি কৃতজ্ঞ হও আমি বাড়িয়ে দেবো, লা ইন শাকারতুম লাযিদান্নাকুম। এখন আমি তার কি বলবো, আমি তার সুবিধাভোগী, বাংলা ভাষায় কি বলে, সুবিধাভোগী, বেনিফিশিয়ারি। শুকর করেছি পেয়েছি, শুকর করেছি পেয়েছি, শুকর করেছি পেয়েছি, এবং পাওয়ার পরে বুঝতে পেরেছি যে এইটা আমার না, এটা দেওয়া, বুঝছেন? তো ওই কারণে পাচ্ছি, এটা সাংঘাতিক ব্যাপার। এবং এখন মানে একবারে পরকালটা চোখের সামনে এমনভাবে চলে এসেছে যে দুনিয়াটাই এখন বিরক্তিকর একটা জায়গা, রীতিমতো বিরক্তিকর। এখন আল্লাহ এখানে রেখেছেন, এখানে থাকো, এখানে থেকে বলো আমার কথা, তো এটা তো আর অন্য কোথাও যাইতে পারি না। তো এখন দেখা যায় যে এরকম পরকাল সম্পর্কে জানে না, কিন্তু পরকাল সম্পর্কে কৌতূহলী মানুষ আছে। ভাই আপনি কি কিছু বলতেছেন, এমন কোনো কিছু আপনি কি কিছুর খোঁজ পাইছেন? এই তো সেরকম মানুষ তো দেখতে পাচ্ছি। আমি যে এখানে গেলাম দুই জায়গা থেকে, আমি জিজ্ঞেস করব না এই কারণে, ওটা পরে শুনবো, আমি পরে শুনবো। আছে নাকি? আমি যার কাছে গেছিলাম, নাজরিন শামিমা, ও তো সাধারণত থাকে, আমি আরো কয়েকজনকে দিয়েছি, ওরা অলরেডি